দেশের বিভিন্ন মহাসড়কের কয়েক জায়গায় উন্নয়ন কাজের অব্যবস্থাপনার কারণে ঈদযাত্রায় ভোগান্তি হতে পারে বলে শঙ্কা করছেন যাত্রীরা। মহাসড়কের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, সড়কের অবস্থা কেমন দেখছেন? ঈদযাত্রা নিয়ে গাড়ি চালকরা কি বলছেন? যানজট নিরসনে কি ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ? প্রবেশদ্বার হিসেবে পরিচিত যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক এখন কিন্তু ব্যস্ততম মহাসড়ক হয়ে উঠেছে। বিশেষ করে আর কদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে কিন্তু পরিবারের সঙ্গে ঈদ আনন্দ করতে ঘরে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের মানুষ। আমি যে মহাসড়কে দাঁড়িয়ে হয়েছি এটা হচ্ছে হাটিগুমরু বনপাড়া মহাসড়কের পদ্মার মোড় এলাকায়। এই মহাসড়ক দিয়ে কিন্তু সাধারণত প্রতিদিন প্রায় 20 থেকে 22,000 গাড়ি চলাচল করে। ঈদ আসলে কিন্তু এটা 2 থেকে 3 গুণের রূপ ধারণ করে। গতকালকে রাতে কিন্তু এই মহাসড়কে কিন্তু ব্যাপক যানবাহনের চাপ ছিল, ধীর গতিও ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরেছে। কেউ পরিবারের সঙ্গে ঈদ আনন্দ করতে, কেউ বাসে, কেউ ট্রাকে, কেউ কারে, কেউ মাইক্রো বাসে, কেউ বা মোটর বাইকেও কিন্তু পরিবারের বাড়িতে ফিরতে শুরু করেছে। পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপন করতে কিন্তু মানুষ এখন বাড়ি ফিরতে শুরু করেছে। এজন্য কিন্তু এই মহাসড়কে কিন্তু ব্যাপক যানবাহনের চাপ বেড়েছে। তবে একটা আসার কথা হচ্ছে যে হাটিগুমরুর যে নির্মাণাধীন ইন্টারচেঞ্জ রয়েছে, সেটার ইন্টারচেঞ্জের ঢাকা থেকে রংপুরগামী যে লেনটা রয়েছে সেটা খুলে দেয় কিন্তু উত্তরাঞ্চলের এবং দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু অনেকটা স্বাচ্ছন্দ্য এবং আনন্দভাবে বাড়ি ফিরতে শুরু করেছে। এই চালকরা যেটা জানিয়েছেন যে বিগত সময়ে এই মহাসড়কটি কিন্তু ব্যাপক যানজট ছিল, ধীরগতি ছিল, কিন্তু এবার এই ঢাকা রংপুর মহাসড়কের এই লেনটি খুলে দেওয়ায় কিন্তু অনেকটাই স্বাভাবিক যানবাহন চলাচল করছে। এখন পর্যন্ত কিন্তু এই মহাসড়কে কোথাও যানজট বা ধীরগতি লক্ষ্য করা যায় নাই। এজন্য পুলিশের পক্ষ থেকে কিন্তু প্রায় 6 শতাধিক পুলিশ সদস্য মহাসড়কে মোতায়েন রয়েছে। এই ছিল সিরাজগঞ্জ মহাসড়ক থেকে সর্বশেষ। ইউসুফ দেওয়ান রাজু, অসংখ্য ধন্যবাদ। যুক্ত বেশ কিছু তথ্যের জন্য সঙ্গেই থাকবেন। সিরাজগঞ্জ থেকে ইউসুফ দেওয়ান রাজু যুক্ত ছিলেন।